মধ্যপ্রাচ্যে এখন আক্ষরিক অর্থেই আগুন জ্বলছে। ইসরায়েল, আমেরিকা আর ইরানের মধ্যকার যুদ্ধ এখন আর শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই। পুরো পৃথিবী আতঙ্কে কাঁপছে, কারণ ইরান তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি ব্যবহার করে ফেলেছে। না, এটা কোনো পারমাণবিক বোমা নয়। ইরান বন্ধ করে দিয়েছে বিশ্বের অর্থনীতির লাইফলাইন, হরমুজ প্রণালী। কিন্তু কেন ইরান হঠাৎ এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিল? আর এর ফলে আপনার দৈনন্দিন জীবনে কি ভয়াবহ প্রভাব পড়তে যাচ্ছে? হরমুজ প্রণালী বন্ধ করার পেছনের আসল কারণটি বুঝতে হলে আমাদের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির দিকে তাকাতে হবে। আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে ইসরায়েল যখন ইরানের ওপর একের পর এক সামরিক চাপ বাড়াচ্ছিল, তখন ইরান তার চূড়ান্ত জবাব দেয়। শুরু হয় ইরানের ভয়ঙ্কর মিসাইল তাণ্ডব। হাইপারসনিক এবং ব্যালিস্টিক মিসাইলের বৃষ্টি নেমে আসে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বেসগুলোর ওপর। কিন্তু ইরান খুব ভালো করেই জানত, শুধু সামরিক হামলা দিয়ে আমেরিকা বা ইসরায়েলকে থামানো যাবে না। পশ্চিমাদের সবচেয়ে বড় দুর্বলতা হল তাদের অর্থনীতি, আর তাই তাদের ভাতে মারার জন্যই ইরান মাস্টার স্ট্রোকটি খেলে। তারা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রাস্তা হরমুজ প্রণালী পুরোপুরি সিলগালা করে দেয়। এখন প্রশ্ন হল, এই হরমুজ প্রণালীতে এমন কি আছে যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিতে পারে? ম্যাপের দিকে একটু খেয়াল করুন। পারস্য উপসাগর বা পার্সিয়ান গালফ থেকে খোলা সমুদ্রে অর্থাৎ ভারত মহাসাগরে বের হওয়ার মাত্র একটি সরু রাস্তা আছে। এটাই হলো হরমুজ প্রণালী। এর একদিকে রয়েছে ওমান আর অন্যদিকে পাহাড়ে ঘেরা ইরান। এই প্রণালীটি এতই সরু যে এর সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র ৩৩ কিলোমিটার চওড়া। অর্থাৎ ইরানের উপকূল থেকে ছোড়া সাধারণ একটি কাননের গোলা বা অ্যান্টিশেপ মিসাইল দিয়েও এই পুরো পথটিকে নিমিষেই মৃত্যুপুরী বানানো সম্ভব। এই পারস্য উপসাগরের ভেতরেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বড় তেল উৎপাদনকারী দেশগুলো, যেমন তেলের বিশাল সাম্রাজ্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা ইউএই, কুয়েত এবং ইরাক। আর রয়েছে এলএনজি বা প্রাকৃতিক গ্যাসের রাজা কাতার। প্রতিদিন এই দেশগুলো থেকে প্রায় ২ কোটির বেশি ব্যারেল তেল এই হরমুজ প্রণালী হয়ে পুরো বিশ্বে যায়। কিন্তু ইরানের রাস্তা বন্ধ করা দেওয়ার কারণে সৌদি আরব থেকে শুরু করে কুয়েত পর্যন্ত সবার বিশাল বিশাল তেলের জাহাজগুলো এখন উপসাগরের ভেতরে আটকা পড়ে আছে। কেউ ভয়ে এক পাও সামনে এগোচ্ছে না। কিন্তু চমকের এখানেই শেষ নয়। ইরান যখন পুরো বিশ্বের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিল, তখন তারা একটি অত্যন্ত চতুর কূটনৈতিক চাল চেলেছে। তারা ঘোষণা করেছে, এই রাস্তা সবার জন্য বন্ধ থাকলেও শুধুমাত্র চীনের পতাকাবাহী তেলের জাহাজগুলো বিনা বাধায় যাতায়াত করতে পারবে। কেন? কারণ চীন হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তাছাড়া ইরান এবং চীনের মধ্যে রয়েছে ২৫ বছরের এক বিশাল কৌশলগত চুক্তি। এই ছাড় দিয়ে ইরান আসলে আমেরিকাকে একটি পরিষ্কার বার্তা দিচ্ছে, তোমাদের অর্থনীতি আমরা ধসিয়ে দিলেও আমাদের মিত্রদের তেলের অভাব হবে না। এই একটি চালই পুরো পশ্চিমা বিশ্বকে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে। ইরানের এই সিদ্ধান্তে আমেরিকা এবং ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল ভয়াবহ। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিট এখন সর্বোচ্চ সতর্কতাবস্থায় রয়েছে। আমেরিকা হুমকি দিয়েছে, যদি ইরান এই জলপথ খুলে না দেয় তাহলে তারা বল প্রয়োগ করে রাস্তা পরিষ্কার করবে। অন্যদিকে ইসরায়েল সুযোগ খুঁজছে ইরানের পারমাণবিক স্থাপনা এবং তেলের খনিগুলোতে চূড়ান্ত আঘাত হানার। কিন্তু ইরানও বসে নেই। তারা হরমুজ প্রণালীর আশেপাশে তাদের ফাস্ট অ্যাটাক বোট, ড্রোন এবং হাজার হাজার সি মাইন বা সামুদ্রিক মাইন বিছিয়ে রেখেছে। আমেরিকার বিশাল বিমানবাহী রণতরীগুলো এখন এই সরু প্রণালীতে ঢুকতে ভয় পাচ্ছে, কারণ যে কোনো সময় চোরাগোপ্তা হামলা হতে পারে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেলের প্রায় ২০ থেকে ৩০% পার হয়। এই রাস্তা বন্ধ হওয়ার সাথে সাথেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম রকেটের মতো ছুটে শুরু করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, খুব দ্রুতই তেলের দাম ব্যারেল প্রতি $১৫০ থেকে $২০০ পৌঁছে যেতে পারে। এর অর্থ কি জানেন? আপনার আশেপাশের পেট্রোল পাম্প থেকে শুরু করে কারখানার বিদ্যুৎ, বিমানের টিকিট সবকিছুর দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। পরিবহন খরচ বাড়ার কারণে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। এক কথায়, পুরো পৃথিবীতে এক ভয়াবহ অর্থনৈতিক মন্দা বা ইনফ্লেশন শুরু হবে। তাহলে কি হতে যাচ্ছে এর শেষ পরিণতি? আমেরিকা কি পারবে সামরিক শক্তি দিয়ে ইরানের এই অবরোধ ভাঙতে, নাকি ইরান তাদের এই চোক পয়েন্ট বা চাবিকাঠি দিয়ে পুরো পশ্চিমা বিশ্বকে তাদের শর্ত মানতে বাধ্য করবে? পরিস্থিতি যেদিকেই যাক না কেন, হরমুজ প্রণালীর এই ৩৩ কিলোমিটারের সরু জলপথটি এখন পুরো পৃথিবীর ভাগ্য নির্ধারণ করছে। আপনাদের কি মনে হয়, এই স্নায়ুযুদ্ধের শেষ হাসি কে হাসবে, ইরান নাকি আমেরিকা?
কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর ভূ রাজনীতি ও আন্তর্জাতিক বিষয়াবলীর এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে ইমামস প্ল্যানেট ক্যানভাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।